একটা খবর দেখে কিন্তু খুব আশাবাদী হলাম না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। আচ্ছা, এটা নতুন কি? উনি একজন নোবেল বিজয়ী মানুষ। এর আগে হাসিনার সময় ভিকটিম হয়েছে। ওই সময় তো শতাধিক ১৫০-২০০ নোবেল বিজয়ী এবং বিভিন্ন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অনেকেই বিবৃতি দিয়েছে। এখন সমর্থনটা কিসের জন্য? উনার এই সমর্থনের জন্য তো বাংলাদেশে বিএনপি, জামাত, এনসিপি অনেক ৩০টা রাজনৈতিক দল আছে। সবাই মিলেই তো তাদের সমর্থিত সরকার। এছাড়া উনার সমর্থন কিসের জন্য দরকার? যেটা দরকার ছিল আমাদের, যেই দেশটায় গেছেন সেই দেশটায় মার্কিন কর্মকর্তাদের সাথে বোঝাপড়া করা। কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে একটা বিপদের মধ্যে আছে। ভারত যেহেতু ছুটে গেছে ৫ই আগস্টের পর থেকে, আওয়ামী লীগ ছাড়া চেনে না। বাংলাদেশের নিরাপত্তার জন্য এবং যে ধরনের চাপ, তাতে দরকার ছিল আমেরিকার সাথে বোঝাপড়া করা, আরো শুল্ক কমানো, আরো তাদের নিরাপত্তা বিধানে কি কি করবে। কারণ এখন এই অঞ্চলে কোনো বন্ধু নেই। এই অঞ্চলে যদি বাংলাদেশ বন্ধু হয় আমেরিকার, সেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য ভালো। ওই ভারত বা অন্য কেউ কিছু ফাজলিমি করার চেষ্টা করলে তখন আমেরিকা হুমকি দিলেই কায়েত হয়ে যাবে। তো ওই আমেরিকাকে কাছে আনার জন্য যেরকম দেখেন, ওই এরা যেটা করলো, দুইটা কাজ করছে পাকিস্তান। একটা হলো যে তাদের ব্যাপারে বারে বারে বৈঠক করছে আসিম মুনির সেনাপ্রধান এবং তাদের শাহবাজ শরীফ, এবং যত রকম বাণিজ্যিক সহযোগিতা করার জন্য, বরং পাকিস্তানকে সাথে রেখে ভারতকে পিন্স কাটতেছে ট্রাম্প এখন। আবার অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি করছে। তা আমরা তো কোনোটাই করতে পারলাম না। আমাদের তো আমেরিকাটা দরকার ছিল, কারণ এখন বাংলাদেশের ওই অর্থে কোনো বন্ধু নেই। হাসিনা যেমন স্ট্রং বন্ধু আছে, দেখেন না যে ভারতে জনমত চেঞ্জ হয়ে গেছে। সেই এখন অনেকে খোঁচা দিচ্ছে যে এই হাসিনাকে কেন পোষা হচ্ছে, কিন্তু ভারত কিন্তু তাতে কর্ণপাত করছে না। ভারত অবিচল আস্থা সমর্থন দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভারত। ভারত যাকে ভালোবাসে তাকে পিঠ দেখায় না, কিন্তু চীন ওই বুকও দেখায়, পিঠও দেখায়। আমেরিকাকে আশ্বস্ত করার দরকার ছিল যে এই অঞ্চলে আমি তোমাদের বন্ধু। ভারত আর ওই চীনকে সাইজ করার জন্য তোমার এখানে আসা দরকার। তো এখানে দেখলাম যে কি লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট নিজামি কি গঞ্জাভি, তার নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার্গারের নেতৃত্বে বিশ্ব নেতাদের একটা প্রতিনিধি দল, সব সাবেক। সার্বিয়া, লাটভিয়া, ইউরোপীয় কাউন্সিলর, তারপরে গ্রিসের সাবেক, বেলজিয়ামের সাবেক, ক্রোয়েশিয়ার সাবেক, মরিশাসের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই সমস্ত নানান পদে। এরা তো এদের এখন ওই ধরনের, এরা রিটায়ারমেন্টে চলে গেছে। এখন এরা বিভিন্ন জায়গায় বসে বসে চা খায়, সেমিনার করে, সিম্পোজিয়াম করে। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকছে, সুতরাং তার সাথে একটু বসলো টসলো। এগুলি কোনো কার্যকর না। এগুলি একটা নৈতিক সমর্থনের জন্য ঠিক আছে। কার্যকর যেটা হলো, ওই দেশটাতে তো উনি এটাই লাস্ট ট্রিপ। এর আগে আমেরিকার সাথে একটু বোঝাপড়া করা, আর একটু যদি ১-২% শুল্কটা কমানো যেত, সেটা জন্য তো এরকম বড় মাপের কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সচিব কারোর সাথে তো এই মিটিংগুলো দেখলাম না। এইটা এই বিশ্ব নেতাদের সমর্থনের বিশাল একটা ওই মিটিং এর ওই ছবি করে, সেটাও একটা ছবি পেলাম তাও ২ দিন পর, যে ট্রাম্পের পাশে দাঁড়ায় আছে উনি ওনার কন্যাকে নিয়ে। তাও ২ দিন পরে সেটা ছবিটা কেন আপ হইলো সেটাও বুঝলাম না। সাথে সাথে না কেন? যাক, এগুলো আমি প্রশ্ন করছি না। কিন্তু এই ধরনের চেয়ে বড় কথা হলো আরো আমেরিকার গভীরে দরকার ছিল। প্রথমটা ভালো ছিল, জো বাইডেনের সাথে যেভাবে হয়েছে, এইটার একটা গুরুত্ব ছিল, ওই সময় দরকারও ছিল। ট্রাম্পের সঙ্গে তো আসলে এখন খেলা তো ট্রাম্প খেলতেছে। এই খেলায় এই পাকিস্তান আগায় গেছে, বাংলাদেশ কেন পিছায় গেছে? দর্শক।